কলকাতার রাজারহাট চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে স্টাফ নার্স সহ বিভিন্ন পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। বেশ কতগুলি শূন্যপদ এখানে থাকছে, কিভাবে আবেদন করবেন, কত টাকা স্যালারি পাবেন, এছাড়া আপনাদের সিলেকশন প্রসিডিওর সহ সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। একদমই স্কিপ না করে ভিডিওটিকে দেখতে থাকুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি এবার জেনে নেওয়া যাক। আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি 21শে জুলাই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং এখানে আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল পোস্টে রিক্রুট করা হচ্ছে সিএনসিআই এর আন্ডারে, যেখানে রেডিয়েশন মেডিসিন রিসার্চ সেন্টার অ্যাট ভিইসিসি রাজারহাট ক্যাম্পাসে আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হবে কলকাতাতে। ঠিক আছে, এখানে আপনাদের কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ ডিটেলস এবার নিচে আলোচনা করা রয়েছে, যেটা আমরা দেখব। পজিশন কি রয়েছে, স্টাফ নার্স ফিমেলদের জন্য 4টি ভ্যাকেন্সি থাকছে। ডিপার্টমেন্ট থাকছে আরএমআরসি কলকাতা, যেখানে ম্যাক্সিমাম আপার এজ লিমিট দিয়ে দিয়েছে 35 বছর, 30,000 টাকা আপনারা বেতন পাচ্ছেন পার মান্থ। পরবর্তী পোস্ট রয়েছে পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট হিসাবে, এখানেও সেম ডিপার্টমেন্টের আন্ডারেই আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। বয়স সীমা 27 বছর রাখা হয়েছে, 17,498 টাকা আপনারা কিন্তু বেতন এই পোস্টের জন্য পেয়ে যাচ্ছেন। এছাড়া ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটরের জন্য একটি ভ্যাকেন্সি থাকছে, এখানেও সেম ডিপার্টমেন্টের আন্ডারে 27 বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন আবেদন করতে পারবেন। স্যালারি স্ট্রাকচার 17,498 টাকায় এই পোস্টের জন্য রাখা হয়েছে। ঠিক আছে, আপার এজ লিমিটের পরেও যদি কোনো রকম প্রার্থীরা এসটিএসসি হয়ে থাকেন, সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী আপনারা একটা রিল্যাক্সেশন পাচ্ছেন এবং আপনাদের যে ওবিসি প্রার্থী রয়েছেন তারাও কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এখানে রিল্যাক্সেশন পাবেন। এরপরে দেখে নিন আপনাদের পজিশন ওয়াইজ যে কোয়ালিফিকেশান, সেটা এখানে কি ডিটেলস চাওয়া হয়েছে। তো ন্যূনতম কোয়ালিফিকেশান স্টাফ নার্স ফিমেলদের জন্য বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি বলেছে, অর্থাৎ বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা কেবলমাত্র আপনারা এখানে এলিজেবল। তার সাথে আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু ফ্রেশার যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন। অবশ্যই রেজিস্ট্রেশন থাকাটা বাধ্যতামূলক এনি স্টেট নার্সিং কাউন্সিল কিংবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে। তার পাশাপাশি এখানে একটা এক্সপিরিয়েন্স ডিটেলস বলেছে, যেখানে আপনারা অবশ্যই প্রেফারেবল অর্থাৎ 1 ইয়ারের এক্সপিরিয়েন্স যদি থাকে রেডিও নিউক্লিয়াইড থেরাপি ওয়ার্ডে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করলে একটা প্রেফারেন্স পাচ্ছেন। না থাকলেও আপনারা যারা ফ্রেশার রয়েছেন বিএসসি নার্সিং বা বিএসসি অনার্স নার্সিংয়ের ক্যান্ডিডেটরা রেজিস্ট্রেশন প্রাপ্ত, তারা কিন্তু এখানে অবশ্যই এলিজিবল। পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্টের জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা ক্লাস 10 পাস রাখা হয়েছে উইথ জিডিএ কোর্স, যেটা মিনিমাম 6 মান্থসের হতে হবে, অথবা ইকুইভ্যালেন্ট যে কোনো সেন্ট্রাল কিংবা স্টেট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করা থাকলে আপনারা আবেদন করতে পারছেন। ডিইও পোস্টের জন্য গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে যে কোনো শাখায়, তার সাথে টাইপিং স্পিড ইংলিশে 30 ওয়ার্ড পার মিনিট কম্পিউটারে থাকতে হবে এবং কম্পিউটারের যে অপারেটিং কম্পিউটার অ্যাপ্লিকেশন নলেজ সেটা থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেলের উপরে। ঠিক আছে, এই দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, প্রত্যেকে যারা ফ্রেশার রয়েছেন তারাও আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্সরা তো অবশ্যই আবেদন করতে পারছেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা। এরপরে আপনাদের বলে দিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ, কোয়ালিফিকেশন সমস্তটাই কিন্তু আপনাদের সমস্ত এখানে ডিটেলস উল্লেখ করে দিয়েছে আরও বেটারভাবে, যেটা আপনারা পিডিএফটা সম্পূর্ণ ডাউনলোড করে দেখে নিতে পারেন। এই পিডিএফের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। এছাড়া আপনারা কিন্তু কিভাবে আবেদন করবেন তার উপরে যদি ডিটেলস ভিডিও প্রয়োজন হয়, সেই ভিডিওর লিঙ্ক আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে। তার জন্য বেশি করে কমেন্ট করতে হবে আপনাদের, এবং আবেদন করার যে পদ্ধতি রয়েছে সেটা কিন্তু এখানে ইমেলের মাধ্যমে রয়েছে, কোনো রকম এখানে আদার্স প্রসেস নেই। সরাসরি আপনারা ইমেলের মাধ্যমে এখানে মেল করে দিলেই আপনারা কিন্তু আবেদন সম্পূর্ণ কমপ্লিট করে নিতে পারবেন। তার জন্য কি করতে হবে, এই প্রোফর্মাটা আপনাদের ফিল আপ করতে হবে। যেমনটা বললাম, পিডিএফের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে এই প্রোফর্মাটাও আপনারা পেয়ে যাবেন এবং প্রোফর্মাটাকে সঠিকভাবে ফিল আপ করে নেওয়ার পর আপনারা কিন্তু এই যে মেল অ্যাড্রেসটা রয়েছে এই মেল অ্যাড্রেসে মেল করে দেবেন। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ আপনাদের যে আবেদন পদ্ধতি। এরপরে বলে রাখি, আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে হবে। আপনাদের যারা যারা সিলেক্টেড হবেন তাদেরকে কিন্তু এই অফিসিয়াল অ্যাড্রেসে গিয়ে ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে। অফিসিয়াল অ্যাড্রেসটা আপনারা গ্রিন বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন। এছাড়া এই রিক্রুটমেন্ট রিলেটেড সম্পূর্ণ আপডেট কিন্তু আপনারা www.cnciac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া আপনাদের যে সম্পূর্ণ প্রোফর্মাটা সেটাও একবার দেখিয়ে দিই। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন, এছাড়া
ফুল নেম ক্যান্ডিডেটের ব্লক লেটারে লিখতে হবে ফাদার্স, বিবাহিত মহিলারা হাজব্যান্ডের নাম লিখবেন, অ্যাড্রেস ফর কমিউনিকেশন, কন্ট্যাক্ট নম্বর, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, একাডেমিক কোয়ালিফিকেশান। এছাড়া আপনাদের এক্সপিরিয়েন্স যদি দেওয়ার থাকে অবশ্যই সেটা উল্লেখ করতে হবে। যদি আপনারা কোথাও আগে কাজ করে থাকেন তার ডিটেলসটা অবশ্যই দেবেন। তাছাড়া আপনারা ডিক্লারেশন দিয়ে এখানে ফুল সিগনেচার করবেন এবং ডেট দিয়ে এর সাথে সাপোর্টেড ডকুমেন্টসগুলিকে অ্যাটাচ করে তবেই কিন্তু আপনারা যেই ইমেল অ্যাড্রেসটা দেখালাম সেটাই মেল করে দেবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া। যারা যারা আবেদন করতে ইচ্ছুক এখানে আবেদন করে ফেলুন। এই রিলেটেড কোয়ারি থাকলে আপনাদের বললাম অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। তার পাশাপাশি নিত্য নতুন জব আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান।